আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদেরকে এই কোরআন পড়তে হবে। একটা হরফ পড়লে আমাদের আমলনামায় 10টা নেকি দিবে কে? কোন সময় আল্লাহ তাআলা বান্দার আমলটাকে আল্লাহ তাআলা ৭৯,০০০ গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কেমনে বাড়ায় দেয়, কেমনে বাড়ায় দেয়? ছোট্ট একটা ঘটনা বললে আপনারা শুনতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা সাহাবীদেরকে সূরাতুল ইখলাস পাঠ করাচ্ছেন। এমন সময় এক মুরব্বী, এক বুদ্ধি সাহাবী এই সূরাতুল ইখলাস শুইনা ওই সাহাবী স্লোগান দেওয়া শুরু করেছে, নি'মাল ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ রাসূল বলেন, ও বুড়া বেটা, ও মুরব্বী, তুমি এত খুশি হইছো কেন? এবার ওই মুরব্বী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি খুশি হব না কেন? আমার আল্লাহ এমনই আল্লাহ, ন্যায় অল্প দেয় ঢাইলা। 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ 1 খতম কোরআন পড়ার সওয়াব দেয়। এই স্লোগানটা শুনে আল্লাহর রাসূলের এক প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ বলে, ও মুরব্বী, আপনি তো ঈমান ভালোই বুঝছেন, ঈমান তো আপনি ভালোই বুঝছেন, নেন আমি আপনাকে একটা উট উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুর রহমান বিন আউফ একটা উট তাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, আব্দুর রহমান বিন আউফ, তুমি যে একটা উট উপহার দিয়েছো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার ৭৯,০০০ গুণ উট আল্লাহ তাআলা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান বিন আউফ একটা উট দিছে না, এবার ওই বধূকে, ওই গরিব সাহাবীকে এবার মদিনার সবাই একটা করে উট দেয়। সবাই উট দিতে দিতে ওই বধূর উট হয়ে গেছে ১,০০০। কয় হাজার? কথা বলেন না ভাইরা, কয় হাজার? ১,০০০ উট নিয়ে সে মদিনা থেকে যাইতেছে। যাওয়ার সময় আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রসুলকে বলেন, ওগো মুহাম্মদ, তোমার আল্লাহ এমনই আল্লাহ, তোমার আল্লাহ এমনই ভালো। আল্লাহ তাআলা শুধু আখিরাতে দেয় না, আল্লাহ তাআলা দুনিয়াতেও দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আর আমাদেরকে জীবনের সকল গুনার কথা আমাদেরকে মনে করে আমাদেরকে অনুতপ্ত হতে হবে। বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। এই ইস্তেগফার করাটার নামও হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবী, নাম শুনছেন সবাই? মূসা কালিমুল্লাহ, তিনি তুর পাহাড় যে কথা বলেন। মূসা নবীকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মূসা, তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও তাড়াতাড়ি। আল্লাহ বলেন, মূসা, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হয়ে যাও। ওই মরু প্রান্তরের মধ্যে একটা লোক মারা গিয়েছে, তুমি মূসার জিম্মা হইল ওই লোকটাকে তুমি গোসল করাইবা। তুমি মূসার জিম্মা হলো ওই লোকটাকে তুমি কাফন পরাইবা। তুমি মূসার জিম্মা হইল ওই লোকটাকে তুমি জানাজার নামাজ পড়বা এবং নিজ হাতে তুমি তাকে কবরস্থ করবা। তবে ও মূসা, ওই লোকটার জানাজার নামাজ এই মরু প্রান্তরে পড়লে হবে না, এই লোকটার জানাজার নামাজ তোমাকে মহল্লায় পড়তে হবে। মহল্লায় নিয়ে যাও, আর তোমার বনি ইসরাইল যারা আছে তাদেরকে ঘোষণা দাও, যারা নাকি এই লোকটার জানাজার নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এবার মূসা নবী তার কওমের কাছে এসে বলে, ও আমার বনি ইসরাইলরা, অফার আসছে, অফার, দারুন অফার। যদি এই লোকটার জানাজার নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাদের পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। এই ঘোষণা শোনার পরে বনি ইসরাইলের সবাই ওই লোকটার জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে। বনি ইসরাইল বললেন মূসাকে, ও মূসা, আমাদের পয়গম্বর যেই লোকটার জানাজার নামাজ পড়লে জিন্দেগির সকল গুনাহ মাফ হবে, ও মূসা, আমাদের ইচ্ছা জাগছে, আমাদের স্বাদ হয়েছে, ওই লোকটার চেহারা আমরা একটুবার হলেও দেখব, ওই চেহারা আমরা একটু দেখব, জান্নাতি চেহারাটা আমরা একটু দেখতে চাই। মূসা, তাড়াতাড়ি আমাদেরকে ওই যুবকটার চেহারা দেখাও। এবার মূসা পয়গম্বর ওই কওমের লোক
লোকদেরকে ওই যুবক ছেলেটার চেহারা দেখার জন্য দিছে। এবার কওমের লোকেরা বলে, ও মূসা, এই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়া আল্লাহ আমাদের পিছনে সকল গুনাহ মাফ করে দিল, কিন্তু ও মূসা এই ছেলেটা তো খারাপ ছিল, এই ছেলেটা তো বদ্দিন ছিল, এই ছেলেটা এমন কোন গুনাহ করে না যে সে করে না, সকল গুনাহ এই ছেলেটা করতো। এমনকি বনি ইসরাইলের যারা মান্না সালওয়া আকাশ থেকে তাদের জন্য খাদ্য আসতো, ওই লোকরা তাকে এই গ্রাম থেকে অবাঞ্ছিত করে দিয়েছে, তাকে গ্রাম থেকে বাইরে করে দিয়েছে 1 বছর পূর্বে। ও মূসা, যেই ছেলেটা এত খারাপ ছিল, ওই ছেলেটা কিভাবে আল্লাহ তাআলার এত পেয়ারা বান্দা হতে পারে? মূসা গো, তুমি তোমার আল্লাহকে একটু বলো না, এই যুবক ছেলেটা কি এমন আমল করেছে যার কারণে যার জানাজার নামাজ পড়লে আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে দেয়। এবার মূসা পয়গম্বর তার কওমের লোকদের প্রশ্ন লইয়া আল্লাহকে বলে, আল্লাহ, এই যুবক ছেলেটা ছিল বদকার, এই যুবক ছেলেটা ছিল একেবারে গুনাহগার। আল্লাহ গো, এই যুবক ছেলেটা কিভাবে এত ফজলতপূর্ণ হইল, কিভাবে সে এত আল্লাহওয়ালা হইল? এবার আল্লাহ তাআলা মূসাকে বলে, ও মূসা, আমার ওই বান্দাটাকে তোমরা সবাই গ্রাম থেকে বার করে দিয়েছো, ওই বান্দা কোথায় যাবে, কোনখানে থাকবে? ওই যুবক ছেলেটা আমি মাওলার কাছে সে তাওবা করেছে, ইস্তেগফার করেছে, আমি আল্লাহ তাআলা ওই যুবক ছেলেটার তাওবা কবুল করেছি। আমি আল্লাহ তাআলা ওই যুবক ছেলেটাকে 2টা ছাগল দিয়েছি, ওই যুবক ছেলেটা ছাগলগুলো মরু প্রান্তরে চড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়ায়, সন্ধ্যাবেলা ওই ছাগলের দুধ দহন করে সন্ধ্যাবেলা ক্ষুধার জ্বালা মিঠাইয়া সে আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে ইস্তেগফার পড়ে। ও মূসা, ওই যুবক ছেলেটা এত বেশি আমার কাছে ইবাদত বন্দেগী করেছে, এত বেশি ইস্তেগফার পড়েছে, ও মূসা, ওই বান্দাটা যখন মারা যাবে, ওই বান্দাটা অসুস্থ হয়ে গিয়েছে, জ্বর হয়েছে, এমন অবস্থা যে 1 গ্লাস পানি নিজে খাবে, পানি দেওয়ার মতো কেউ নাই, মনুপ্রান্তরে কেউ নাই। সে বলল, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই। এমন তো অবস্থায় ওই যুবক ছেলেটা বলতেছে, আল্লাহ, আমি না তওবা করেছি, তুমি না তওবাকারীকে ভালোবাসো, তুমি না তওবাকারীকে মাফ করে দাও। আল্লাহ গো, আজকে আমার এই অবস্থায় আমাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই, আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই, কিন্তু আল্লাহ আমার কোনো দুঃখ নাই, দুনিয়ার যদি কেউ আমার সঙ্গে না থাকে, মাওলা গো, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার সব হয়ে যাবে। ও মূসা, ওই যুবক ছেলেটা মৃত্যুর আগে আগে এমনভাবে তওবা করেছে, এত বেশি তওবা করেছে, তওবা করে সে নিজের জন্য ক্ষমা চেয়েছে, নিজের গুনাহের জন্য মাফ চেয়েছে, কিন্তু সে যদি নিজের জন্য না চেয়ে বনি ইসরাইলের সমস্ত লোকের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ তাআলা তার তওবার বিনিময়ে সবাইকে মাফ করে দিতাম, কিন্তু সে তো সবার জন্য গুনাহ মাফ চায় নাই, তার নিজের জন্য চাইছে। এজন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে ঘোষণা করে দিলাম, এই যুবক ছেলেটার যারা নামাজ আর জানাজার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি সবার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। সামনে রমজান আসতেছে, রমজান আসার আগে আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে। আর কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবাকে চোখ রাঙা যাবে না। ও যুবক ভাইরা, আজকে অধিকাংশ মারা আমাদের কাছে এসে বলে, হুজুর, আমার ছেলেটা আমাকে খাইতে দেয় না, আমার ছেলেটা আমার বউয়ের কথা শুনে, তার বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দেয়। এই কিছুদিন আগে বাবাজিরা আমার সঙ্গে এক মহিলা দেখা হয়েছিল, মহিলাটা আমাকে বলল, হুজুর একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। মহিলা বলে, ও হুজুর, আমার মনের কথা কাকে বলবো, আমার 2টা সন্তান, কিন্তু একটা সন্তানও আমাকে খাইতে দেয় না। আমি যদি 3 দিন না খেয়ে
থাকি, কেউ আমার খবর নেয় না। আমি এমন হতভাগা, আমি সন্তানকে কিভাবে আমি বুঝাবো? ও হুজুর, আপনি একটু আমাকে আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। আমি বললাম ওই বেচারিকে, ওই মাকে বললাম, মা আপনি সবর করেন, আর খবরদার খবরদার আপনার ছেলের জন্য আপনি বদদোয়া করবেন না। কেননা আপনি যদি বদদোয়া করেন, আল্লাহ যদি কবুল করে, আপনার ছেলে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। এজন্য আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবাজিরা, আমাদের মা বাবা যাদের আছে, মা বাবার সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি মাথায় করে নিয়ে হজ আদায় করছি, ওগো আল্লাহ রাসূল, আমি কি আমার মার হক আদায় করতে পারছি কি পারি না? এবার আল্লাহ রাসূল কি বলে, ও সাহাবী, তোমার মাকে যদি তুমি কাঁধে করে নিয়ে, মাথার মধ্যে করে নিয়ে 112 হজ আদায় করো, জীবন যতদিন আছে ততদিন যদি তুমি হজ আদায় করো, ততদিন পর্যন্ত কখনো তোমার মার হক আদায় করা শেষ করতে পারবে না। এই জন্য আমাদের মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। কিন্তু আজকে দুঃখের সহিত বলতে হয়, আজকে আমরা সেই মার কথা শুনি না, আজকে আমরা কথা শুনি বউয়ের কথা। কার কথা শুনি? বউয়ের কথায় মা বাবাকে আমরা ভাত দিই না, তাদেরকে গালিগালাজ করি। এটা হচ্ছে ডিজিটাল মুসলমান। এজন্য আমি যখন সময় পাই, যুবক ছেলেদেরকে আমি একটা সঙ্গীত শোনাই দিই। সঙ্গীতটা বলবো আপনাদের, বলবো আমরা হচ্ছে ডিজিটাল মুসলমান। কলিযুগের পোলা পান, বাপেরে কয় বিড়ি আন, মারে কয় কুঠনি বুড়ি, বউরে কয় সোনার চান। কথা বলেন, কথা বলেন। কলিযুগের পোলা পান, বাপের কয় বিড়ি আন, মারে কয় কুঠনি বুড়ি, বউরে কয় সোনার চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। শ্বশুর আইলে দেয় রে গোস্ত, বাপটারে দেয় ডাইল, বউটারে ভাই আদর কইরা, মাটারে দেয় গাইল। শ্বশুর আইলে দেয় রে গোস্ত, বাপটারে দেয় ডাইল, বউটারে ভাই আদর কইরা, মাটারে দেয় গাইল। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। ছেলে ঘুমায় লেপ্ত শোবে, বাপটারে দেয় খেতা, বউটারে ভাই আদর কইরা, মাটারে দেয় ব্যথা। ছেলে ঘুমায় লেপ্ত শোবে, বাপটারে দেয় খেতা, বউটারে ভাই আদর কইরা, মাটারে দেয় ব্যথা। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। বলেন সবাই, আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা মা বাবার কথা শোনেন, তাদেরকে গালি দেয়, তাদেরকে চোখ রাঙ্গায়। এরকম অবস্থা কেন হইল ভাই? আজ থেকে পিছনের দিকে তাকাই দেখেন, আমার যুবক ছেলেরা কতই না ভালো ছিল, মা বাবার কতই খেদমত করতুম। আজকে এই অবস্থা কেন হইল জানেন? আজকে অবস্থা হয়েছে, এর কারণ হচ্ছে আজকে প্রত্যেকটা ছেলের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। কি ফোন বলেন তো? এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তারা বিভিন্ন কিশোর কিশোরীর বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন নাটক দেখে আজকে তারা ওই সমস্ত গুনাহটা তারা এই সমাজের মধ্যেও করতেছে। আজকে কিশোর গ্যাং বার হয়েছে। এই কিশোর গ্যাং কোথা থেকে তৈরি হইল? তারা আজকে মোবাইলের মধ্যে যে জিনিসগুলো দেখে, নাটক সিনেমাগুলো দেখে, এইগুলো দেখে দেখে আজকে গ্রামগঞ্জেও কিশোর গ্যাং তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনার ছেলেকে, আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবেন। আপনার সন্তান যদি ভালো সন্তান বানাতে চান, মানুষ বানাতে চান, তাহলে মোবাইল থেকে দূরে রাখবেন, মোবাইল দিবেন না, খবরদার। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ,
আমার সময় দিয়েছে 9:40 পর্যন্ত, ইনশাল্লাহ এখনো সময় আছে, আমি 40-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আর মার সেবা করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রসুলের এক সাহাবী, নাম হচ্ছে ওয়াস করণী, আল্লাহ রসুলকে চিঠি দিয়েছে, ওগো আল্লাহর রসুল, আমার মন চায় আপনার সঙ্গে দেখা করতে, আপনার মদিনা শহরে যাইতে, যে মদিনা শহরে শান্তি প্রবাহিত হইতেছে। ওগো আল্লাহ রসুল, আমি কেমনে যাব? আমার মা একটা ঘরে আছে, একটা বুড়ি মা, ওই বুড়ি মাটা অসুস্থ, চলতে পারে না, খাইতে পারে না। ওগো আল্লাহ রসুল, এমন তো অবস্থায় আমি কি করব? আল্লাহ রসুল চিঠির উত্তরে লিখে দিয়েছে, ও ওয়াস করণী, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমাকে দেখতে হবে না, তুমি তোমার মার কাছে থাকো। যদি তুমি তোমার মার সেবা করো, তোমার মার যদি দেখভাল করো, তাহলেই তোমার আমলনামায় হজ তাআলা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মৃত্যুর পূর্বে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, ও উমর, আমার মৃত্যুর পরে আমার একজন পাগল, আমার একজন আশিক মদিনা শহরে আসবে হজ করার জন্য। ওমর গো, ওই পাগলটার নাম হচ্ছে ওয়াস করণী। ওই পাগলটা আসলে আমার একটা জুব্বা তোমাকে দিলাম, এই জুব্বাটা তুমি ওয়াস করণীকে দিবা। আর তুমি কি করবা? ওই ওয়াস করণীর কাছ থেকে তুমি দোয়া নিবা। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যারা হজ করতে আসে, ওমর ফারুক সমস্ত হাজীদেরকে দাঁড় করে দেয়, বলে, ও ইয়ামিন থেকে কারা কারা হজ করতে আসছো? ইয়ামিনবাসীরা দাঁড়াও, সবাই হাত উঠাও। সবাই বলে, লাব্বাইক লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। ওমর বলে, এই তোমাদের মধ্য থেকে ওয়াজ করণী কার নাম? সবাই বলে, ও আমিরুল মুমিনিন, ওয়াজ করণী এখানে নাই। ওয়াজ করণী ওই যে একটা গাছ আছে, গাছের তলে এসে বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সঙ্গে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে ওই গাছের তলে গেলেন। গাছের তলে যে দেখতেছেন ওয়াজ করণী তখন পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর ফারুক তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। এবার ওমর ফারুক বলে, ও ওয়াজ করণী, তুমি না সেই ওয়াজ করণী, মার খেদমত করার জন্য তুমি আল্লাহ রসুলকে দেখতে পাও নাই? বলে, হ্যাঁ, আমি হচ্ছে ওই ওয়াজ করণী। ওমর ফারুক বলে, ও ওয়াজ করণী, তুমি মার সেবা করেছো, তুমি আল্লাহ রসুলকে দেখতে আসো নাই। আল্লাহ তাআলা তোমার দাম কমাই দেয় নাই, আল্লাহ তোমার দাম আরো বাড়াই দিয়েছে। কেমনে কেমনে? বলে, আল্লাহ রসুল তোমাকে একটা জুব্বা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মার সেবা করে আল্লাহ রসুলের কাছে জুব্বা উপহার নিয়েছেন ওয়াজ করণী। আর যদি আজকে আমরা, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, যদি আপনি আপনার মা বাবার কথা মতো চলেন, মা বাবার যদি সেবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার